তোমার চেয়ে শক্তিশালী মাখলুক আমি বানাতে পারলাম, আর সবগুলোই আমার কথা শুনে, তো তুমি শুনবে না কেন? সূর্য আমার কথা শুনে, চন্দ্র আমার কথা শুনে, আকাশ আমার কথা শুনে, জমিন আমার কথা শুনে, সাগর আর মহাসাগর আমার কথা শুনে, আর তুমি 3.5 হাতের মানুষটা, যেটা পৃথিবীতে সবচেয়ে দুর্বল মাখলুক, আর তুমি আমার কথা শোনো না। আল্লাহ তাআলা এই বস্তুগুলো সৃষ্টি করে করে এগুলোর কসম খেয়ে খেয়ে একদিকে আমার দুর্বলতা বুঝিয়েছেন, আরেকদিকে এই মাখলুকগুলোর শক্তি বুঝিয়েছেন, আর আমাকে আল্লাহ তাআলার বন্দেগীর প্রতি আমাকে ইবাদতের প্রতি দাওয়াত দিয়েছেন। এটা হলো দাওয়াত ও ফিক্র। আমাকে ফিক্রি দাওয়াত দিয়েছেন। ফিক্রি কি? আমার ফিকিরকে টাচ করছেন, আমার চিন্তার শক্তিকে আঘাত করছেন, যে আমি যেগুলো কসম খাচ্ছি, দেখো এগুলো, দেখো দেখো এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করো, এগুলো বেশি শক্তিশালী না তুমি বেশি শক্তিশালী? তো এগুলো যদি আমার কথা শুনে, তো তুমি শুনবে না কেন? সূর্য নিয়মিতই আমার কথা শুনে উঠে, সূর্য নিয়মিতই আমার কথা শুনে ডুবে। সূর্য প্রতিদিন সন্ধ্যাবেলা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা করে, এবার অনুমতি চায়, আমি কি উঠবো? তো আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দেন, যাও ওঠো। মুসলিম শরীফের হাদিস। কেউ কেউ বলেন এটা মুতাশাবিহাত, এটা বান্দার বুঝার ক্ষমতা নাই। বান্দার বুঝার কি নাই বলেন? আপনি কত কিছুই তো বুঝেন না, আপনি আর আমি এটা বুঝবো কিভাবে? আপনি আর আমি এটা বুঝবো কিভাবে? তো আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ তাআলা বলেন আমি রাতের কসম খেয়ে বলি, ইযা ইয়াগশা, যখন রাত আচ্ছাদিত হয়, সারা পৃথিবীকে যখন সে আচ্ছাদিত করে ফেলে। ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আমি দিনের কসম খেয়ে বলি, দিন যখন সারা পৃথিবীকে আলোকিত করে। রাত আর দিন কেন বানালেন? এই জন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, আমি রাতের পর দিন, দিনের পর রাত কেন বানিয়েছি জানো? খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, যেন তুমি উপদেশ নিতে পারো। সুবহানাল্লাহ। আমি যেমন এখানে রাত বানিয়েছি, আমার তোমার জীবনেও আমি রাত বানাবো। এই বাহিরে যেমন রাত আছে, তো আমাদের জীবনেও রাত আছে। বাইরে যেমন বিকেল বেলা, তো আমাদের জীবনেও বিকেল বেলা আছে। বাইরে যেমন দুপুর বেলা, তো আমাদের জীবনেও দুপুর বেলা আছে। ওই জওয়ানরা এদের দুপুর বেলা, আমরা বুড়োরা বিকেল বেলা। হ্যাঁ, আমরা যারা আরও বুড়ো, তা আমাদের সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমাদের সন্ধ্যা একদম কি আসছে? আমাদের সন্ধ্যা ঘনিয়ে আসছে। আমাদের সূর্য অস্তমিত যাওয়ার সময় হয়ে গেছে, লেকিন আমরা বুঝি না। এই জন্য লিমান আরাদা আন ইয়াযাক্কারা, যে উপদেশ নিতে চায় তার জন্যই আমি উপদেশ নেওয়ার জন্য আমি রাত দিন বানিয়েছি। আও আরাদা শুকুরা, যে শুকর গুজার বান্দা বনতে চায়, আমি তার জন্য রাত দিন বানিয়েছি। আমি রাত বানিয়েছি তোমার আরামের জন্য, দিন বানিয়েছি তোমার কামাই করার জন্য। সুবহানাল্লাহ। দিন বানিয়েছি মাআশা, রাত বানিয়েছি সুবাতা। হ্যাঁ, সুবাতা, রাত বানিয়েছি সুবাতা, রাত বানিয়েছি তোমার দিনের কষ্টটাকে দূর করে দেওয়ার জন্য। সুবাতা সাবতুন থেকে, সাবতুন মানে কাতউন, কেটে দেওয়া। এজন্য রাহাতান লি আবদানিকুম, আমি রাত বানিয়েছি তোমাদের শরীরের আরামের জন্য। যদি রাত না হইতো কেমন হইতো? যদি দিন না হইতো কি অবস্থা হইতো? এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি রাতের কসম খেয়ে বলি, দিনের কসম খেয়ে বলি। এই রাত আর দিন শুধুই তোমার হায়াত আর মওতের সাথে মুনাসাবাত রাখে। যেভাবে দিন মরে রাত হয়, রাত জিন্দা হয়ে দিন হয়, তুমি একদিন মরে যাবা, আবার তুমি আবার জিন্দা হবা, আবার জিন্দা হব। বলেন আবার জিন্দা কি? আবার জিন্দা হব।
তাহলে রাত আর দিন আমার জন্য উপদেশ। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا। যদি রাতকে আমি অন্ধকার আচ্ছন্ন করে না দিতাম তো তুমি একটা সুন্দর পরিবেশে, নীরব পরিবেশে ঘুমাতে কিভাবে? রাতে আমি পাখিগুলোকেও নীরব করে দেই তোমার আরামের জন্য। সুবহানাল্লাহ। পাখিগুলোকে আমি নিঃশব্দ করে দেই তোমার আরামের জন্য। পুরো কায়নাতকে আমি শব্দহীন করে দেই তোমার আরামের জন্য। সুবহানাল্লাহ। শুধু তুমি আরাম করবা, তুমি আরাম করে করে ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, তুমি আমাকে চিনবা। সুবহানাল্লাহ। এসব আমি করি রব বলেন এটা আমি করি। আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবা বলতেন আমেরিকা বাহাদুর করে না, এটা আমি করি। মনে আছে? হুজুর সামাদের মাঠে বলতেন, হুজুর এই কথা সব সময় বলতেন, যেটা আমেরিকা বাহাদুর করে না, এটা আমি করি। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি। রাত যখন সমস্ত পৃথিবীকে আচ্ছাদিত করে ফেলে আর দিন যখন পুরো পৃথিবীকে আলোকিত করে ফেলে। সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, 3 নম্বর কসম। ওয়ামা বামানা মান, ওয়ামান খালাকায যাকারা ওয়াল উনসা, আমি সেই সত্তার কসম খেয়ে বলি যিনি নারীকে নারী বানিয়েছেন, পুরুষকে পুরুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, আগের দুইটা তো দেখতে দেখতে এতটা সহনশীল হয়ে গেছে, এগুলো থেকে আর চিন্তা নেওয়ার সুযোগ আমাদের নাই। লেকিন নিজেকে নিজে ভাবলে চিন্তা নেওয়ার কতটা সুযোগ আছে যে আমি যে তোকে পুরুষ বানিয়েছি, আমি যে তোমাকে নারী বানিয়েছি। সুবহানাল্লাহ বলে। আচ্ছা, আমাকে পুরুষ বানিয়ে যা যা দিয়েছেন, এক নারীকে নারী বানিয়ে যা যা দিয়েছেন, আমাকেও তিনি নারী বানাতে পারতেন আর আমার বোনটাকেও পুরুষ বানাতে পারত। রব বলেন তোকে তো আমি পুরুষ বানিয়েছি, তোমাকে তো আমি নারী বানিয়েছি, এটাও কি তুমি চিনবা না? এটাও কি তুমি ভাববা না যে তোমাকে বানালো কে? তোমাকে পুরুষ হিসাবে কে বানালো আর তোমাকে নারী হিসাবে কে বানালো? ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা, ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা। এখানে পৃথিবীর কোনো বাহাদুরি নেই, এখানে মেডিকেল সায়েন্সের কোনো বাহাদুরি নেই, এখানে মেডিকেল সায়েন্সের কোনো কি নাই। মেডিকেল সায়েন্স চাইলে বাচ্চাকে ছেলে বানাতে পারে না। হ্যাঁ, তাবদীল করে দিতে পারে, আমার বানানো ছেলেকে লিঙ্গ কেটে হিজড়া বানিয়ে দিতে পারে, লেকিন পেটে আর বাচ্চা দিতে পারবে না। বুঝেন নাই কথা? কি দিতে পারবে না বলেন? পেটে আর বাচ্চা দিতে পারবে না। এটা হলো তাবদীলে খালকিল্লাহ। তাবদীলে খালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টিকে বিবর্তন করে দেওয়া। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহ যাকে যেটা দিয়েছেন তাকে পরিবর্তন করার কোনো সুযোগ নাই। এজন্য দাড়ি শেভ করা তাবদীলে খালকিল্লাহ। নাউজুবিল্লাহ বলে। দাড়ি শেভ করা আল্লাহ তাআলার সৃষ্টিকে বিবর্তন করা। বলেন বলেন। ওই দেখতে দেখতে শুনতে শুনতে এতটা অভ্যস্ত হয়ে গেছি, এটা যে এই পরিমাণ হারাম এটা আর কারো কল্পনায়ও আসে না। বুঝেন না কিছু? এটা আর কি আসে না বলেন? এটা আর কল্পনাই আসে না যে এটা কি জিনিস, চিন্তাও আসে না। লা তাবদীলা লিখালকিল্লাহ, আমি বানিয়েছি, আমার সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়ার কোনো অধিকার তোমাদের নাই। কি ভাই, নতুন কথা শুনছেন জীবনে না? একটা নতুন কথা হচ্ছে, হ্যাঁ নতুন নতুন আর শুনছে না। কি ভাই, মেয়েরা মেয়েদের চুলকে ছোট করা, কেটে ফেলা,
এটা তাবদীলে খালকিল্লাহ। মেয়েরা পুরুষের পোশাক পরা, তাবদীলে খালকিল্লাহ। পুরুষ নারীর পোশাক পরা, তাবদীলে খালকিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করে দেয়া। বলেন কি বলছি বলেন? আল্লাহ তাআলার সৃষ্টিকে কি করে দেওয়া? আল্লাহ তাআলার সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়া। তুমি সব পরিবর্তন করতে পারো, তো দাঁতগুলোও ফেলে দাও। রবের দাঁত রাখছো কেন? বুঝেন না কথা? এটাকে এভাবে কাটতে পারো, এভাবে কাটতে পারো, তো দাঁতও পরিবর্তন করে দাও, দাঁত ফেলে দাও, যে তারটা দিয়ে ব্যবহার করবো না। জিব্বাটা কেটে ফেলো, যে তার জিব্বা দিয়ে আর বলবো না। কালো চামড়া ফেলে পারলে সাদা করে দাও। কি পারলে ভিতর থেকে গজানো ঠেকাও। বুঝেন না কথা? পারলে ভিতর থেকে কি দাড়ি গজানোই ঠেকাও। হ্যাঁ, রব্বে করিম এত দেরিতে আমাদেরকে কেন দুনিয়াতে পাঠালেন? আপনি দেখেন তো মসজিদের সামনে কি পরিমাণ পোস্টার লাগিয়ে আছে। তা মসজিদের সামনে পোস্টারগুলোকে দূরে রাখা যেত না? মসজিদ থেকে পাক রাখা যেত না? এক নারীর ছবি থেকে আর পুরুষের ছবি থেকে? হ্যাঁ কনা না এক মসজিদকে দূরে রাখা যেত না? মসজিদগুলোকে বাক্সাপ রাখা যায় না ছবি থেকে? আল্লাহর ঘরকে ছবি থেকে বাক রাখা যায় না? কি বলছি বলেন? আল্লাহর ঘরকে ছবিটা থেকে বাক রাখা যায় না? মসজিদের দেয়ালে দিতে হবে কেন? সারা রাস্তার কি অভাব পড়ছে? জায়গার কি অভাব পড়ছে দুনিয়াতে? আল্লাহর ঘরের সাথেও যুদ্ধ। পারলে আল্লাহর ঘরের ভিতরেও দিয়ে দেয়, এই পশ্চিম পাশের দেয়ালে লাগায় দিলে ভালো হয়। কারোর মার ছবি, কারোর বোনের ছবি। কি হয়? লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করার অধিকার আল্লাহ সৃষ্টিকে দেন নাই। যেখানে ছাগলের কান কাটা জায়েজ নাই, গরুর কান কাটা জায়েজ নাই। কি বলছি বলেন? কি আর আমরা ছাগলের কান কেটে দিত, গরুর কান কেটে দিত, বলে ছাগলের কান কাটার অধিকার তোমার নাই, গরুর কান কাটার অধিকার তোমার নাই। বারহাল কথা দূর চলে গেছে। আমরাও সহনশীল হয়ে গেছি। আমরাও কি হয়ে গেছি? বাথরুমে ঢুকলে একটু গন্ধ লাগে, একটু পরে আর কি লাগে না? 2 মিনিট পরে আর কি লাগে না? কি হয়ে যায়? সয়ে যায়। বিষয়টা এরকমই হয়ে গেছে। খুললাম খোলক কবিরা গুণ আমরা সহনশীল হয়ে গেছি। যে কেউ ইচ্ছা যখন ইচ্ছা ছবি তোলে, কোনো প্রয়োজন ছাড়া ছবি তোলে। হ্যাঁ করে না, কোনো প্রয়োজন ছাড়া ছবি তোলে, অথচ হারাম। অথচ কি বলেন? হারাম। তা আমারও তোলে মানুষ, তাই বলি গুনাহ তোমার হবে। যদি বড় কেউ হও, মুখে বলতে না পারলে চুপে চুপে বলি, গুনাহটা তোমার হবে। আমি পারবো না এটা গুনাহ উঠাতে। এই ছবিগুলোর, এই গুনাহগুলোর মজা কেমন? আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ সামাদের মাঠে বলছিলেন, রিক্সাওয়ালা রিক্সার ফুটের পেছনে নারী ছবি লাগায়। এই বেকুফে যে নারী ছবিটা রিক্সার পেছনে লাগালো, এই বেকুফের কি লাভ হলো? হ্যাঁ, এই বেকুফের এক জাররা কিছু লাভ হয়েছে? অথচ হাজারো মানুষের গুনাহ হয়ে গেছে। তুই বেটা একটা ছবি লাগায় কত হাজারো মানুষের গুনার উপকরণ করলি, তোর কি লাভ হলো? তুই তো গুনাহ করতে পারলি না। বলেন না বাস্তব না বাস্তব? এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা তাবদীলা লিখালকিল্লাহ। আমার সৃষ্টির কোনো পরিবর্তন করা যাবে না। বলেন একটা জিনিস ভাইয়া সামনে আসুন, আব্দুল আজিজ ভাই, একটা জিনিসকে কি বুঝে নেওয়া উচিত। এই জন্যই 3 শিখা উচিত। একটুখানি কি বিবেকে লাগে না? আর কত ছবি লাগাইলে তোমার দুনিয়াটা সুন্দর হবে, তোমার আখরাটা সুন্দর হবে। আর কত ছবি লাগাইলে? ছবি আর কত লাগানো উচিত? গত 5ই আগস্টের আগের 2 বছর এই শহরে যাদের ছবি ছিল, এখন ওই ছবিগুলো এখন কোথায়? এমনি কই গেছে? কই এমনি ডাস্টবিনও কি খুঁজে পাইবেন একটা? হ্যাঁ,
আপনি কি মনে করেন এখন যেগুলো আছে এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে? এই মসজিদের সামনে এত বড় বড় ছবি আপনারা চোখে দেখেন না? হ্যাঁ, বাহরাল ইন্না সা'য়াকুম ওয়া মা খালাকায যাকারা ওয়াল উনসা, আমি রাতের কসম খেয়ে বলছি, আমি দিনের কসম খেয়ে বলছি, রাত আর দিন এটা হলো আমার জীবনকে, আমাকে বুড়ো বানিয়েছে কে? রাত আর দিনের বিবর্তনে, এটা আসার যাওয়া এটা দিয়েই আমি আজকে বুড়ো হয়েছি। এটা দিয়েই কি হয়েছে বলেন? এটা দিয়েই বুড়ো হয়েছি। এক একজনের জীবন থেকে কোটি কোটি সেকেন্ড চলে গেছে, কোটি কোটি নিঃশ্বাস চলে গেছে। কালকে কাকে আমি, আমাদের এক স্যার, আমাদের টুমসরের স্যার, বিএসসি স্যার, আমরা একসাথে চাকরি করছি, আব্বার কলিগ, আমারও কলিগ। স্যার আর চাকরি কত বছর আছে? বলতেছে না এখন তার বছর নাই, এখন মাস আছে। প্রথম বলে চাকরি বছর আছে, এরপরে বলে চাকরি 20 বছর আছে, এরপরে বলে 1 বছর আছে, এরপরে বলে মাস আছে। এই দেখতে দেখতে বলবে আর মাস নাই, দিন আছে। এরপরে দেখতে দেখতে বলবে আর দিন নাই, ঘড়ি আছে, ঘন্টা আছে। ঠিক আমাদের জীবনেরও আর কার কয় ঘন্টা আছে জানা নাই। হ্যাঁ, শুধু ছবি তুলবেন, শুধু ছবি তুলবেন। আচ্ছা, একটা অভিনব তাফসীর করছি, আপনি তো ছিলেন না, আমি একটা নতুন তাফসীর করছি জীবনে। আবার বললে আপনার সৌজন না? দাড়ি শেভ করা তাবদীলে খালকিল্লাহ, আল্লাহ তাআলা সৃষ্টিকে পরিবর্তন করে দেওয়া। দাড়ি পৃথিবীর কোনো বাহাদুর দেয় না, আল্লাহ দেয়। যারা আল্লাহ বিশ্বাস করে না তারা রাখবে কেন? কাট তোরা। দেখি আমরা যারা বিশ্বাস করি আল্লাহ আছে, তারা কাটে কিভাবে? কারণ তারা তো আল্লাহ দেয়। এটা আল্লাহর সাথে যুদ্ধ করে কিভাবে? বুঝেন না কথা? এটা কার সাথে যুদ্ধ বলেন? এটা সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ, সরাসরি আল্লাহর সাথে যুদ্ধ। রাত ভর আল্লাহ তাআলার ভিতর থেকে তৈরি করে করে গজিয়ে দেন। তুমি সকালবেলা উঠে বাথরুমে পেশাবের নালীর সাথে তোমার দাড়িকে মিশিয়ে দিয়ে দাও। বিশ্বাস করেন, আমি নখ কাটার সময় পাই না। আমি নখ কাটি রাত 2টা বাজে। আমি গাড়িতে বসে মাঝে মাঝে নখ কাটি। মানে এতটা ব্যস্ত রব করছে, নখ কাটার সময় হয় না। প্রতিদিন শেভ করার টাইমটাই ব্যস্ত মানুষগুলো কেমনে পায়? হ্যাঁ কয় না, নাও কয় না, তো ব্যস্ত না মানুষ, এটা কেমনে সময় পায়? আমি মাঝে মাঝে আমার শরম লাগে জুমায় উঠতে, আমি নখ কাটার সময় পাই না, নখ কাটার সময় পাই না। কি করবো? জামাটা পাল্টে আসার সময় হয় না। দেখেন আমার মাথার টুপিটা ময়লা হয়ে আছে, আমি এটা উল্টাবার সময় হয় না আমার। কি করবো? 1 সেকেন্ড এখানে সেকেন্ড দামি। ওই অ্যাম্বুলেন্সের গায়ে লেখা থাকে, কি লেখা থাকে? এখানে প্রতিটা নিঃশ্বাস দামি। এই জন্য তো অ্যাম্বুলেন্সের জায়গা করে দেয়। এখানে প্রতিটা নিঃশ্বাস দামি। তা আল্লাহ তাআলা বলেন, আমি রাতের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আর আমি ওই সত্তার কসম খেয়ে বলি যিনি তোমাকে পুরুষ বানিয়েছেন, যিনি কাউকে নারী বানিয়েছেন। আল্লাহ, কি পরিমাণ ফিকিরে আঘাত করছেন। একটু ফিকির করবা না? একটু ফিকির করবা না? এরপর আল্লাহ কসম খেয়ে বলেন, ইন্না সা'য়াকুম লাশাত্তা, শোনো শোনো, ইন্না সা'য়াকুম লাশাত্তা, তোমাদের প্রত্যেকের কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন। বলেন তো ভিন্ন ভিন্ন কিনা? বলো। আশ্চর্য কথা, যেটা রব যেখানে বলেছেন সেটা সত্য বলেছেন। ইন্না সা'য়াকুম, নিশ্চয়ই তোমাদের চেষ্টা, লাশাত্তা, অবশ্যই বিক্ষিপ্ত, তোমাদের ভিন্ন ভিন্ন চেষ্টা। আপনি কি করেন? আপনি কি করেন? আপনি কি করেন? হ্যাঁ, তো 3 জন তো 3 রকম। আপনি কি করেন? 4 জন হয়ে গেছে। আপনি কি করেন? শিক্ষকতা করেন। দেখেন, ওয়াহিদ ইতনা তালাতার বা খামস, 5 জন। আপনি কি করেন? এখন অবসর, 6 জন 6 রকম। আপনি কি করেন? শিক্ষকতা করেন। আপনি কি করেন? রঙের কাজ করেন। আপনি কি করেন? 800 কোটি মানুষকে জিজ্ঞেস করেন, প্রত্যেক আলাদা আলাদা। সুবহানাল্লাহ।
ইন্না সায়াকুম লাশাত্তা। সুবহানাল্লাহ। ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়ান-নাহারি ইযা তাজাল্লা ওয়ামা খালাকায-যাকারা ওয়াল-উনসা ইন্না সায়াকুম লাশাত্তা। তোমাদের প্রত্যেকের কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন, তোমাদের প্রত্যেকের চেষ্টা যেমন ভিন্ন ভিন্ন, তাইলে বোঝা গেছে তোমাদের কর্ম ফলাফল হবে ভিন্ন ভিন্ন। এজন্য আল্লাহ নবী বলেন, প্রত্যেক মানুষ যখন ফজরের বেলা ঘুম থেকে উঠে, যখন মানুষ ঘুম থেকে উঠে, তা আল্লাহ রাসূল বলেন ফাবাইউন নাফসাহা, সে তার নফসকে বিক্রি করে দিল। সে তার নফসকে বিক্রির জন্য উঠলো, হয়তো বিক্রি করলো জান্নাতের বিনিময়ে, অথবা বিক্রি করলো জাহান্নামের বিনিময়ে। এজন্য আল্লাহ রাসূল বলেন, বান্দার প্রতিটা আমল, জীবনের প্রতিটা নিঃশ্বাস, মা মিন ইমরিন, এমন কোনো মানুষ নাই নাফাসার নিঃশ্বাস নেয় না ইল্লা কুতিবাত, ওই নিঃশ্বাসটা লিখা হয়ে যায় ইম্মা ফি মাসিয়াতিন তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, হয়তো এখানে লিখা হয়ে যায় অথবা ওখানে লিখা হয়ে যায়। আমাদেরকে অভিযোগ করে, ও এনারা ধর্ম নিয়ে রাজনীতি করে। এই শুনেন না, তারা শুনেন, সব না তারা শুনেন, এনারা ধর্ম নিয়ে রাজনীতি করে। পুরো দেশবাসী শুনেন, ওলামা ইকরামও শুনে নেন, জবাব ঠিক করে নেন। এনারা ধর্ম নিয়ে রাজনীতি করে। আমরা ধর্মকে রাজনীতি বানাই নাই, আমরা রাজনীতিকে ধর্ম বানিয়েছি। বুঝেন নাই কথা? আমি শুধু রাজনীতিকে ধর্ম বানাবো কেন? আমি তো আমার জীবনের প্রতিটা বিন্দুকে, প্রতিটা নিঃশ্বাসকে ধর্ম বানিয়েছি। ক্যাপ্টেন সাহেব বুঝেন না? তোমরা যখন বাজারে আসো, তোমাদের বাজার শুধু বাজার, আমাদের বাজার ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আমরা বাজারে যাই, আমার রাসূল বাজারে গিয়েছেন, এই জন্য আমরা বাজারে যাই। তোমরা বাজারে যাও কেনাকাটার জন্য, তোমাদের বাজার কেনাকাটা পর্যন্ত শেষ। আমরা বাজারে আসি, রাসূল বাজারে গিয়েছেন, এই জন্য বাজারে যাই। আমরা বাজারে যাই এই জন্য, আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি বাজারে গিয়ে একটা দোয়া পড়ে, আল্লাহ তাআলা তাকে 10 লাখ নেকি দিয়ে দেয়। আমরা তো বাজারে যাই এই জন্য, তাহলে আমাদের বাজারও তো ধর্ম। সুবহানাল্লাহ বলেন। তোমরা ঘরে ঢুকো শুধুই ঘরে ঢুকার জন্য, জাগতিক বিশ্বের, সেকুলার বিশ্বের ঘরে ঢুকা, শুধু ঘরে ঢুকা। আমাদের ঘরে ঢুকা ঘরে ঢুকা নয়, আমাদের ঘরে ঢুকা জাগতিক দৃষ্টিতে ঘরে ঢুকা, অন্তর্দৃষ্টিতে জান্নাতে ঢুকা। আমরা ঘরে ঢুকি ডান পা দিয়ে, আমাদের ঘরে ঢুকা হয়ে যায় সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের ঘরে ঢুকা কি হয়? সুন্নাত। এবার সুন্নতের দাম কত? ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমাদের সুন্নতের দাম, আল্লাহ বলবেন আমি তোমাকে ভালোবাসি আর তোমার গুনাহগুলোকে মাফ করে দেব। আমাদের বাচ্চা কান্না করে, তোমাদের বাচ্চাও কান্না করে। হ্যাঁ, তোমাদের বাচ্চাকে কান্না করে তোমরা চুমু খাও, এখানেই শেষ। আমরা বাচ্চাকে কান্না করে চুমু খাই, এখানেই শেষ নয়। আমারটা এখান থেকে আরশ আজিম পর্যন্ত, কারণ আমি চুমু খাই এই জন্য আমার রাসূল চুমু খেতে বলেছেন। কি বলছি বুঝেন? বলেন বলেন। এবার বলুন তো দেখি, আমরা ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতিকে ধর্ম বানিয়েছি? বুঝেন না? আমরা রাজনীতিকেই ধর্ম বানিয়েছি। আমাদের জীবনের কোনো ইশারা নাই ধর্ম ছাড়া, আমাদের জীবনে কোনো চলা নাই ধর্ম ছাড়া, আমাদের জীবনে কোনো বলা নাই ধর্ম ছাড়া, আমাদের জন্য কোনো হারাকাত নাই ধর্ম ছাড়া, আমাদের কোনো সাকানাত নাই ধর্ম ছাড়া। আমরা তো আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকেই দুনিয়ার আখিরাত দুটোটার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? তাহলে আমরা রাজনীতিকে ধর্ম বানিয়েছি না ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতিকে ধর্ম বানিয়েছি? আমাদের রাজনীতি রাজনীতি না, আমাদের রাজনীতির প্রতিটা ইঞ্চি ধর্ম। সুবহানাল্লাহ বলেন না। নতুন কথা শুনলেন জীবনে? এই কথা বলে কি বলে না বলেন না? কি বলে? প্রতিদিন বলতেছে। কি বলে? হ্যাঁ, কিসের ধর্ম নিয়ে রাজনীতি করে? বলে বন্ধু দেশটাকে ধর্মের সাথে মিলাতে যেও না। ও বেকুব কাকে বলে? আরে বেকুব কাকে বলে? দেশটাকে ধর্মের সাথে মিলাতে যেও না মানে কি? দেশের প্রতি ইঞ্চি তো ধর্মের সাথে মিলানো আছে। এটা মিলাতে যেও না অর্থ কি আবার? মানে দেশের গতিত চলক, ধর্ম ধর্মগতি চলক। হোয়াট ইজ দিস? কোন ধর্ম আবার এটা? ইয়াহুদি ধর্ম, এটা তো নাসারা ধর্ম, এটা তো হিন্দু ধর্ম, এটা ইসলাম ধর্ম হইতেই পারে না। ইসলাম ধর্ম জীবনের পরতে পরতে, ইসলাম ধর্ম জীবনের ইঞ্চিতে ইঞ্চিতে, ইসলাম ধর্ম জীবনের ঘন্টা ঘন্টা, ইসলাম ধর্ম জীবনের মিনিটে মিনিটে, ইসলাম ধর্ম জীবনের সেকেন্ডে সেকেন্ডে। তাহলে আমাদের রাজনীতি ইসলাম বলেন? আমরা রাজনীতিকে ইসলাম বানিয়েছি। সুবহানাল্লাহ, এটাকে ইসলাম বানাইছি।
আরে বুঝেন না কথা, ধর্মকে রাজনীতি বানাই নাই। হ্যাঁ, যারা কোনো ধর্মকর্ম করে না, শুধুই ভোটটার জন্য টুপি মাথার দিয়ে মসজিদে আসে, এইটা বানাইছে ধর্মকে রাজনীতি। ঠিক আছে, আমি ব্যাটিক কইছি। কি বলছি বলেন? আমি কি আগে থেকে মসজিদে আসি না ভোটের লেগে মসজিদে আসি? আমি রাজনীতির ধর্ম বানাইছি না ধর্মের রাজনীতি বানাইছি? আমি রাজনীতিকে ধর্ম বানাইছি। আমি ধর্মকে রাজনীতি বানাই নাই। বলেন বুঝে কোন? আমি ধর্মকে কি বানাই নাই? আমার জীবনের প্রতিটা কাজকে আমি ধর্ম বানিয়েছি। এক মুসলিম, আমি মুসলিম। আমার জীবনের নিঃশ্বাস আল্লাহর হুকুম মতো, রাসূলের তরিকা মতো। এবার দিয়ে ঠিক বলছেন কোন না? চিন্তা করো কারবার। এই আমি কি বুঝাতে পারছি? তাহলে আমরা ধর্মকে কি করি না? রাজনীতি বানাই না। ধর্মকে কি বানাই না? আমরা ধর্মকে রাজনীতি বানাই না, আমরা রাজনীতিকে ধর্ম বানিয়েছি। আবার কোন? প্রতিটা কাজেই আমাদের ধর্ম। আমাদের প্রতিটা কাজ ধর্ম। আমার ঘরে ঢুকা ধর্ম, আমার ঘর থেকে বের হওয়া ধর্ম, আমার জামা গায়ে দেওয়া ধর্ম, আমার জামা খোলা ধর্ম, আমার বাচ্চাকে আদর করা ধর্ম, হাত্তা লোকমাতা ফি ফি ইমরাতিক, স্ত্রীর মুখে লোকমা তুলে দেই, এটা আমার ধর্ম। কি বুঝছেন বলেন? কি বুঝছেন? বুঝেন না কিছু না, বুঝাইতে পারলাম না। হ্যাঁ, আচ্ছা, আমার প্রতিটা কাজই কি? আমার বলা, আপনাদের শোনা, আপনাদের এখন এখান গিয়ে গিয়ে দোকানে যাবেন, নামাজ শেষে দোকানে যাওয়া ধর্ম। সুবহানাল্লাহ বলেন। আবার আজান হলে দোকান মসজিদে ফিরে আসা ধর্ম। এবার কাস্টমারের সাথে সুন্দর ব্যবহার করা ধর্ম। শুধু কাস্টমার আসছে, একটু হাসছেন, আসসালামু আলাইকুম, এই হেসে দিয়েছেন যে। রাসূল বলেন বাশাশাতুল ওয়াজহি লি আখিল মুসলিম সাদাকা, তুমি যে তার জন্য একটু হেসে দিলে ধর্ম। তুমি ও আসছে কেনাকাটা করে কেমন হলো, ই ভালো না, তাহলে বেচাও গেছে ধর্মও গেছে। কি গেছে বলেন? তাহলে আমাদের জীবন কি? আমাদের জীবন পুরোটাই ধর্ম। বলেন আমাদের জীবন পুরোটাই কি? শাসন ব্যবস্থা থেকে ধর্মকে যখন বিচ্ছিন্ন করেছে, তখনই ইসলামের অধঃপতন শুরু হয়েছে। ইসলামকে পাওয়ারের জায়গায় উঠাতেই হবে। ইসলামকে পাওয়ারের জায়গায় উঠাতেই হবে। ওয়াদাল্লাযীনা কাফারু লাউ তাগফুলুনা আন আসলিহাতিকুম ওয়া আমতিআতিকুম ফায়ামিলুনা আলাইকুম মাইলাতান ওয়াহিদা। সারা পৃথিবীর ইহুদ, নাসারা আর হিন্দু আর খাসারা, এদের চাওয়াই ছিল এটা, ইসলামকে পাওয়ারের জায়গা থেকে সরাও। ইসলামকে পাওয়ারের জায়গা থেকে কি করো? সরাও। ইসলামের শক্তির জায়গা থেকে সরাও, শক্তির জায়গা থেকে নিচু করে দাও, শক্তির জায়গা থেকে নিচু করে দাও। এক ছোট্ট এক উপদল, পৃথিবীতে ছোট্ট এক দল, ফিলিস্তিনের ছোট্ট কিছু মানুষ, অল্প কিছু মানুষ, নিহত্যা কোনো কিছু মানুষ, নিজেদের নিজস্ব কোনো স্বকীয়তা নাই, নিজস্ব কোনো মুদ্রা নাই, নিজস্ব কোনো অস্ত্র নাই, নিজস্ব কোনো হুকুমত নাই। এই মানুষগুলো দাঁড়াইছে তো সুপার পাওয়ার লরজ রাহা হয়, সুপার পাওয়ার ধ্বংসের কাছাকাছি হয়ে গেছে। বুঝেন না কিছু? কি বল? ইসলামকে কোন জায়গায় রাখা? আমি হলাম ইমামতের সোগরা, ছোট ইমাম, আর এমপি সাহেব হলাম বড় ইমাম, প্রধানমন্ত্রী বড় ইমাম। এখন আপনাদের এই মসজিদে ইমামের ইন্টারভিউ হবে। এবার কোন তো আসবে কেউ, কুর্তাটা ছোট ভাল লাগে না, আচ্ছা এমনি কেউ মসজিদ দুটো বড় রাখছে, দূর ভাল লাগে না, মানে তারে পুঙ্খানু রূপে বলেন না বাস্তব। শুধু পরীক্ষা করে না, নিরীক্ষাও করে। কি দূরবীন দিয়ে পরীক্ষা করে, বাপরে বাপ। দেখো তার কেরাত কেমন, দেখো তার বলা কেমন, দেখো তার বসা কেমন, দেখো তার জামা কাপড় কেমন। আপনি সব পরীক্ষা করেন এই ছোট্ট ইমামতির জন্য, তো বড় ইমামতির জন্য কেন পরীক্ষা করবেন না? দেখো তার ইমান কেমন। হাও কয় না, নাও কয় না। এবার দিয়ে আপনি ঠিক আছে কর না। কি বলছি বলেন? হ্যাঁ, কত পরীক্ষা করা উচিত? দূরবীন দিয়ে পরীক্ষা করা উচিত। হ্যাঁ, কি কয়?
আর ওই বাড়ি কারা আসা যাওয়া করে এটাও পরীক্ষা করা উচিত। ওই বাড়ির 3 মাইলের মধ্যে কারা হাঁটা চলা করে এটাও পরীক্ষা করা উচিত। ওটার লগে ভারতের কি সম্পর্ক দেখা উচিত, ওটার লগে আমেরিকার কি সম্পর্ক দেখা উচিত, ওটার লগে আরসের মালিকের কি সম্পর্ক দেখা উচিত। 2 নম্বর করে শব্দ আছে, 14 নম্বরে না করবেন আমরা 2 নম্বর শব্দ। এখন তো 2 নম্বর হইল 2 নম্বর হলো আব্দুল কাদের জিলানী। 2 নম্বর, এটা 2 নম্বর। এবার বলুন তো দেখি, আমাদের রাজনীতি ধর্ম, আমরা ধর্মকে কি বানাই নাই? আমরা রাজনীতিকে ধর্ম বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। বাবা বুঝেন নাই? তোমাদের ঘরে ঢুকা, তো ওদের ঘরে ঢুকা, ঘরে ঢুকা, আমাদের ঘরে ঢুকা ধর্ম, ওদের মসজিদে ঢুকা, ওদের মসজিদে তো ঢুকে না, ওটা তো মন্দিরে ঢুকে। তো আমাদের মসজিদে ঢুকা ধর্ম, আমাদের বাজারে যাওয়া ধর্ম, আমাদের ব্যবসা ধর্ম, আমাদের কর্ম ধর্ম, আমাদের দিন ধর্ম, আমাদের রাত ধর্ম। তাহলে আমাদের রাজনীতি ধর্ম। সুবহানাল্লাহ। ইন্না সায়াকুম লাশাত্তা, ইন্না সায়াকুম লাশাত্তা। আল্লাহ তাআলা বলেন, আমি রাতের কসম খেয়ে বলি, দিনের কসম খেয়ে বলি, আমি নারী আর পুরুষ বানানেওয়ালার কসম খেয়ে বলি। এবার রব্বুল আলামিন বলেন, ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদের জীবনের কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন, সকলের কাজ ভিন্ন ভিন্ন, সকলের কর্মপদ্ধতি ভিন্ন ভিন্ন। একজন একটা করবা, এটা এটা করবা, এটা এটা করবা, এটা এটা করবা, সবার অনুভূতিতে। আচ্ছা, এখানে আমরা সবাই যদি জুমা পড়াবার যোগ্য হইতাম, তো সবাই যদি বিভিন্ন মসজিদে জুমা পড়াইতেন, তো মুসল্লি কে হইতো? হ্যাঁ, আর মুসল্লির ব্যবস্থা হইতো। আচ্ছা, কেউ যদি খতিব না হতো তো কি অবস্থা হইতো? আচ্ছা, এই বাজারে যদি জুতা বেছে নেওয়ালা একজন ব্যবসায়ীও না থাকতো, তা আমাদের কি অবস্থা হতো? আরেক বাজারে যেতেন। কতই না আশ্চর্য। ওই আয়াত পড়েন তো, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতান ফিল হায়াতিদ দুনিয়া, আমরা আমি দুনিয়াতে প্রত্যেকের হৃদয়ে জরিয়ায় মাস, জীবিকা উপার্জনের সয়েজ আমি ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ, আজীব বিষয়। কোরআন যা বলে সত্য বলে। এখানে কি বলেছে? ইন্না সায়াকুম লাশাত্তা। তাহলে ফজরের পরে উঠার পরে সঙ্গে সঙ্গে তুমি তোমার নফসটাকে বিক্রি করে ফেলেছো জান্নাতের বিনিময়ে অথবা জাহান্নামের বিনিময়ে। প্রতিটা কাজ হয়তো জান্নাত আসছে অথবা জাহান্নাম আসছে। আল্লাহ, প্রতিটা কাজে কি আসছে বলেন? যারা ফেসবুকে তাকিয়ে আছে এদের কি আসছে? প্রতিটা সেকেন্ড জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নাম বলেন। আল্লাহ, ইন্না সায়াকুম লাশাত্তা। এবার রব্বুল আলামিন বলেন, জান্নাতি মানুষের 3টা চিহ্ন আর জাহান্নামী মানুষের 3টা চিহ্ন। জান্নাতি মানুষের 3টা চিহ্ন, যেহেতু প্রতিদিন প্রতিটা মানুষের প্রতিক্ষণ হয়তো জান্নাত অথবা জাহান্নাম, তা আল্লাহ তাআলা বলেন জান্নাতি মানুষের 3টা চিহ্ন এখানে বললাম। ওয়া আম্মা ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা। এখানে জান্নাতি মানুষের 3টা চিহ্ন। 1 নাম্বার, জান্নাতি মানুষ আল্লাহ রাস্তায় দান করে। সুবহানাল্লাহ। আপনি যে এই মুহূর্তে যে টাকা দিচ্ছেন না, কথার কথা, এই মুহূর্তে কি আপনি টাকা দিচ্ছেন? কিন্তু আমার কথা যে ঠিক বলতেছেন, এটাও আল্লাহ রাস্তায় দান। সুবহানাল্লাহ বলেন। এটাও আল্লাহ রাস্তায় দান। যার কাছে যা আছে, যে সময় যা লাগে, এটা দেওয়া, এটার নাম দেওয়া। যেমন আপনার কাছে টাকা নাই, আপনি ইনার কাছে টাকা আছে, আপনি ইনাকে বললেন ভাইয়া সুযোগ থাকলে ওকে কিছু দেন, বাস, এটা হয়ে গেছে দেওয়া। এটা আপনার জবান দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন কিছু মানুষ আছে বলতেও হয় না, বলতেও হয় না। ইনার সাথে আপনি আছেন, ইনার সাথে কি আছেন? আপনি আছেন। এই ইনার সাথে থাকার, ইনার হলো যা, ইনার সম্মান আছে, ইজ্জত আছে, ইনার ইজ্জতের খাতিরে আপনি কিছু করে ফেলছেন, এবার ইনার ইজ্জতে দান করে ফেলছে। সুবহানাল্লাহ, আমি মানে বুঝতে পারি না। তাহলে আমার জীবনের কোনো মুহূর্ত নাই জান্নাতের আমল অথবা জাহান্নামের আমল ছাড়া, 1 সেকেন্ডও নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার জীবনটা বানাইছে কি লিগা? এটা তো যাচ্ছেই দুদিকে, জান্নাত জাহান্নাম। 3 নম্বর কোনো রাস্তা আছে নাকি? না।
3 নম্বর কোনো রাস্তা আছে না। তাহলে শুধুই আমার নিয়তের ব্যবধানের কারণে, কর্মপদ্ধতির ব্যবধানের কারণে এই ব্যবধান হয়ে যাবে। তাইলে গণসংযোগ করতে গেছেন, নিয়তটা কি লেগে যাইতেছেন, একটু ঠিক করেন, এটা ঠিক করেন। ওই কুমিল্লা বিজয়পুরে একটা মুদি দোকানদারের সাথে আমার একটু সম্পর্ক ছিল। তো একদিন দেখি যে নেতার সাথে বড় করে একটা ছবি দিয়ে রাখছে, লোটাস কামালের সাথে। নাকি ভাই হঠাৎ করে আপনি এটা ছবি দিলেন কিনলে? হুজুর বেশ কিছু লোন লইয়া লইছি, ব্যাংকগুলো বেশি ডিস্টার্ব করে, এগুলো ছবিটা লাগা। ছবি লাগালে তো ব্যাংক খারা হয়তো না, ওরে মা গেল টাকা মাল। কাল লগে ছবি, আর ছবিটা কাল লগে দেখো না, ছাপ মারিয়া লাগবে। এবার দেখেন, আচ্ছা এই তার এই আমলগুলো কোন দিকে নিতেছে? তারে ওরা কে জান্নাতের দিকে। আশ্চর্য লাগছে আমার। আমি আরো কত কিছু আছে যেগুলো আমরা জানিও না, আমাদের ধারণাও কি, আমাদের ধারণা আছে না। শুধু কোন রকমে নেতার লগে একটু ঘুরি গাড়ি ছবিটা দিতে পারলে চান্দাবাজি করতে সুবিধে। শুধু যদি 2টা রাস্তা বন্ধ হইতো দেশে, 1 নাম্বার দুর্নীতির সিস্টেম বন্ধ হইতো, 2 নাম্বার চান্দাবাজি বন্ধ হইতো, তাইলে দেখা যাইতো নেতাকর্মী কার কতজন। কি হ্যাঁ, তাইলে দেখা যাইতো নমিনেশন লাগে কয়জনে যুদ্ধ করে, মাপে না। আমরা তো ইচ্ছে, আমরা তো চাইবা নমিনেশন দিতে পারে না, বুঝেন না? আমার যত কইছে নমিনেশন, আমি কি অবস্থা কি? আমি নমিনেশন মানে কি, আমি প্রত্যেকটা মসজিদে যাওয়া লাগবে, তো প্রত্যেকটা মসজিদে কেবল আমরা এত টিয়া দেন, আমার কাছে ব্যক্তিগত এত টিয়া নাই, আমি দিতে পারবো। তা আমি সরকারি ফান্ড থেকে কোত্থেকে দিব? সরকারি ফান্ড তো নিজস্ব কাজে আছে। একটা কিচ্ছা শুনেন, কিচ্ছা। আমাদের খালেদ সাইফুল্লাহ সাহেব উপজেলার চেয়ারম্যান হয়েছে, তো মৎস্যজীবীদের জন্য যখন ইলিশ মাছ ধরা বন্ধ হয় তখন চাল দেয়, কি দেয়? তো প্রত্যেক বছর চাল দিছে 20 কিলো করে, 20 কিলো 2 কিস্তিতে দিছে 20 কিলো, 1 মাস পরে দিছে 20 কিলো। হুজুর আয়েশা দেখলেন এটা হলো 1 মণ। কত মণ? হুজুর কৃষক কাদেরকে, মৎস্যজীবীদেরকে প্রত্যেককে দিলেন 1 মণ কইরা। হুজুর সারা জীবন দিল 20 কিলো, এবারে 1 মণ কত নাইলো? আচ্ছা তারা তো খুশি। এবার কয়দিন পরে কিছু মাদ্রাসাওয়ালারা আসে, হুজুর প্রত্যেক বছর এই সিজনে চেয়ারম্যান সাহেব আমগরে কিছু চাল দিত, তো এবার দিয়ে চাল দেন না আপনি তো আমগো লোক, আমরা তো ভাবছি এবার বেশি দিবেন। হুজুরকে আমরা কোনো মুফতিতন ফতোয়া আনেন, জাল্লা গো চাইলে আপনার ঘরে দেন, জাহাজ আসেনি। কি বলছে বলেন? চাইল্লা করে চাইল দিছে 40 কিলো, চাইল 40 কিলো থেকে এটা করে দিছে 20 কিলো, আর 20 কিলো বাঁচাইয়া 5 কিলো আমরা করে ব্যাগ করে ভাগ করে দিছে, আর 15 কিলো তারা খাইলাইছে। আমরা তো খুশি, আমরা করে কি দিছে? আমরা এই ফতোয়াটা সংগ্রহ করে আমাকে দেন, জেলেদের চাল আপনাদেরকে দেয়া যায় আছে কিনা। যদি এটা হয় তাহলে আমি ওদেরকে 20 কিলো দিয়ে 20 কিলো আপনাদেরকে দিয়ে দিব। হুজুরও বুদ্ধি করছে। পরবর্তী 40 কিলো দেওয়ার সময় বলতেছে, শোনো আগেওয়ালারা এখান থেকে কিছু চাল মাদ্রাসাতে দিয়ে দিত, তোমরা যদি সুযোগ থাকে, যদি কিছু পারো ওই ড্রামে জমা দাও। তোমরা তো 40 কিলো পাইছো, যদি পারো আল্লাহর রাস্তায় কয়েক কিলো জমা দাও। দিয়া গত আগের বছরে হুজুরদেরকে যা দিতে পারে 3 গুণ বেশি দিচ্ছে। পার্থক্য হয়েছে, আগেরটা ছিল চুরি, এবারটা হয়েছে আল্লাহর রাস্তায় দান। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বিষয়টা কেমন হলো? সুন্দর হয়েছে না? হয়েছে না? এটাকে বলেছে সুষম বন্টন। এটাকে বলেছে কি? কাবিখার টাকা দিয়ে কাবিখা মানে কি?
কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি। তাহলে কাবিকার টাকা, একটার টাকা আরেকটাকে দেয়া যাবে না। আমাদের টুমচর হারুন শাহ হুজুর, আপনাদের এই খতিব, আমাদের সভাপতি হযরত মাওলানা হারুনুল মাদানী দামাত বারাকাতুম, হুজুরের টুমচরের লাইফে মাদ্রাসার টাকা তো আছে। হুজুরের কাছে 1000 টাকা ভাঙতে চাইলে হুজুর বলতো মাদ্রাসার টাকা আছে আমার কাছে, এই মুহূর্তে আমার কাছে আমার ক্যাশে আমার পকেটে টাকা নেই, আমি ভাঙতে দিতে পারবো না। জায়েজ না? না জায়েজ? জায়েজ। কি হুজুরে বলতেন, তুমি বাচ্চার জন্য, তোমার নাবালেগ বাচ্চার জন্য কলম কিনছো আর খাতা কিনছো, নাবালেগ বাচ্চার জন্য, ঘরে গিয়ে ওরে মালিক বানায় দিছো। একটু পরে তোমার বাজারের লিস্টই লাগবে, আবু খাতা কলম দাও তো, বলে এই খাতা কলমে তুমি বাজারের লিস্ট লেখা চাস না। ইসলাম কি? সুবহানাল্লাহ বলবেন। এই কলম এটা কার? আরে এখন বাচ্চা রয়ে গেছে, এই খাতা এখন বাচ্চা রয়ে গেছে, নাবালেগ বাচ্চার ও অনুমতি দিলেও যাওয়া যাবে না। আব্বু লেখো লেখো লেখো, না তোমার অনুমতি দেওয়ার আর এখতিয়ার নাই, তুমি যে নাবালেগ। আচ্ছা কল্পনা করেন ইসলাম কি জিনিস, কল্পনা করেন যদি এই সাম্য সমাজে প্রতিষ্ঠা হয়। এখন যে জেলেদের টাকা, জেলেদের চাল যে এখন হুজুরদেরকে দিল, মাদ্রাসায় দিল, এখন জেলেরা কি পরিমাণ সওয়াব পাবে? কি ভাই, জেলে তো গত বছর পাইছে 20 কিলো, এবার পাইছে 40 কিলো, তো মাদ্রাসার বক্সে ঢেলে দিয়েছে 10 কিলো। না আলহামদুলিল্লাহ, আল্লাহ তো দিয়েছে, 10 কিলো দিয়ে দিই। এবার ড্রামের পর ড্রাম ভরে গেছে, যান এবার লই যান, যান এবার সুন্দর করে লইয়া যান, এবার আর ফতোয়া জিজ্ঞান লাগবে না, এবার ফতোয়া আমি দিতেছি। সুন্দর করা যাবে না, যাবে না দেশটাকে। কি ভাই, বারহাল আমার প্রতিটা কর্ম হয় আমাকে জান্নাতে দিবে, ইন্না সায়াকুম লাশাত্তা। এবার রব্বে কারীম বলেন তোমাদের 3টা কর্ম এমন আছে, 3টা কাজ তোমাদের এমন আছে। ফাম্মা মান আতা, 1 নম্বরে যে দেয়, 1 নম্বরে যে দেয়, বলেন দেয় শব্দটা 2টা মাফুল লাগে, কাকে দিয়েছে, কি দিয়েছে, লেকিন এখানে একটা মাফুলও নাই, শুধু আতা আছে। তাহলে বোঝা গেছে যে যা দেয়, সুবহানাল্লাহ, যে আল্লাহকে যা দেয়, বলেন ফাম্মা মান আতা, যে দেওয়ার হক আদায় করে, ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করার হক আদায় করে, ওয়াসাদ্দাকা বিল হুসনা, তাহলে মৎস্যজীবীর টাকাটা, মৎস্যজীবীর চাউলগুলো মাদ্রাসায় বিতরণ করে দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো, এটা ভালো, লেকিন সব ভালো ভালো নয়। সব ভালো কি নয়? আরেকজনের টাকা আপনি আরেকজনকে দিলেন কেন, তার অনুমতি ছাড়া? কি ভালো, ও চুরি করে আইনি আল্লাহর রাস্তায় দিল, হ্যাঁ চুরি করে কুরবানিও দেয় বলে। কি ভাই, চুরি করে আইনা কোথায় দিল বলে? চুরি করে আইনা আল্লাহর রাস্তায় যদি দিয়ে দেয়, এটাকে সওয়াবের আশা করলে গুনাহ হবে। আমি আরেকবার বলছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে সওয়াব পাবে টাকাওয়ালা, ফাঁকে দেনেওয়ালার ফিডা মাফ নাই। সব পাবে কে? হ্যাঁ, দেনেওয়ালার কি দেন? আমি তো আল্লাহ রাস্তায় দিয়ে, আল্লাহ রাস্তায় দিয়ে দিচ্ছি, তুই আনলি কেন? মনে বুঝেন না, তুই এটা আনলি কেন, তুই এটা আনলি কেন? আপনি বলেন যে ইট পৃথিবীর কোনো কাজে লাগে না, আপনি আপনার বাথরুমের টাঙ্কির তলদেশে ইট, যে ইট ব্যবহার করেন না, যে ইট কোথাও বেচা যায় না, সেই ইট হাজার হাজার ইট ব্রিকফিল্ডে পড়ে থাকে, আর সুন্দর মতো ঠিকাদার রাস্তা বানাবার সময় সব একসাথে লই চলিয়ে যায়, অথচ ঠিকাদারের কাগজে লেখা আছে 1 নাম্বার ইট, রেট 1 নাম্বার, এবার 2 নাম্বার, 2 নাম্বার নিয়ে আনছে, আমি তো 2 নাম্বার নিয়ে আনছি। কি আচ্ছা এবার বলুন তো দেখি, এই বেটা যে এই কাজটা কইরা এবার যে সে ঢাকাতে বাড়িতে বানাইলো, আপনি এবার বুঝে এখন এই বাড়ির কি অবস্থা হইব, আমার একটু বুঝে এখন আছে না নাই বলেন? কে পরিবর্তন করবে? সারা পৃথিবীর প্রতিটা দেশের স্বরাষ্ট্র নীতি, সারা পৃথিবীর প্রতিটা দেশের নিজস্ব নীতি
আগে দেশটাকে ঠিক করো, আগে দেশ ঠিক করো, পরে পারলে কিছু করিও। আগে সুন্দর করো দেশ, পরে পারলে কিছু করিও। এখানে এক জায়গায় অনুভূতি নাই। আগে ঠিক করো পেট, পরে পারলে দেশের কিছু দিও। বাস্তব না বাস্তব? যেমন ধরেন এই লক্ষ্মীপুর ওই আমাদের উত্তর তেমনি থেকে দক্ষিণ তেমনি পর্যন্ত এই পুরো রাস্তাটা যদি ডেলি 3 বার ঝাড়ু দিত, কত খরচ হইতো আমাদের? কতজন লাগতো? যদি 1 কিলোমিটারকে যদি 10 ভাগ করেন তো একজন ভাগে কত ভাগ পড়তো? যদি 3 শিফটে আমরা আমাদের সুইপার দিয়ে দিতে পারতাম, 2 শিফটে আমরা আমাদের সুইপার দিয়ে দিতে পারতাম, তা আমাদের দেশটা কেমন হইতো? হ্যাঁ কি সৌদি আরবের দাম্মাম, সৌদি আরবের আবহা, সৌদি আরবের বেশ কিছু শহরে আমার যাওয়ার সৌভাগ্য, তাবুক, রাস্তার মধ্যখানের গাছগুলো এত মোটা মোটা, এত মাইলের পরে মাইল, 50 মাইল 100 মাইল, কিভাবে এই গাছগুলোকে এত সুন্দর করে সাজালো? রাস্তায় এই গাছের পাতাটা একটা পাতা নাই কেন? মাথে না। এই যে আমি হজের আগে দক্ষিণ কোরিয়ায় গেলাম, শত মাইল গাড়িতে সফর করছি, শত মাইল, রাস্তার 3 পাশে মধ্যখানে গাছ, 2 পাশে গাছ, শুধু গাছ, শুধু গাছ, শুধু গাছ, শুধু ফুল, শুধু ফুল, শুধু ফুল। আমি মসজিদে বসে বলি আল্লাহর কসম আমি কোন রাস্তায় একটা পাতা দেখি নাই। আজকে দেখছি এত বড় একটা ইঁদুর মসজিদের সামনের রাস্তার মধ্যখানে। উনি ঘরে মাইরা ফেলবে কোথায়, নেন রাস্তা ফেলে গেছে। পরে সকালবেলা এটাকে আমরা টিস্যু দিয়া ড্রেনে ফেলাইছি। ড্রেনটা তার চোখের সামনে, ড্রেনে ফালানো আসে। বুঝেন নাই কথা? হ্যাঁ, এই জাতিকে কেমনে পরিবর্তন করবেন আমার একটু বুঝাই কম। হ্যাঁ, এই জাতিকে ইসলাম লাগবে আর ইসলামের লাঠি লাগবে। বলেন ওই বেতের মধ্যে সূরা ফাতিহা ফড়ি ফুদি রাখতে হবে কি? একটা আমি একবার অনেক বছর আগে নাক্কাসা থেকে হাইটে আসছি মক্কা, আস্তে আস্তে ছোট্ট একটা জয়তুনের কেন লইছিলাম, একটা করে খাইছি আর হাসছি। এখন এটা ফেলবো কোথা? কোনো ব্যবস্থা নেই, এটা ফেলবো কোথা? শেষে আর কি করবো, এটা পকেটে লয়ে লইছি, এত বড় ফটো এটা পকেটে লয়ে লইছি, কি করবো? কি শুধু গাড়ি থেকে একটা টিস্যু এভাবে ফেলছেন সিঙ্গাপুর, এভাবে একটা টিস্যু এভাবে ফেলছেন, পরবর্তী সেকেন্ডে আপনার মোবাইলে জরিমানা চলে আসে $300। আচ্ছা ফেলবে কেউ? আমাকে এখানে ইঁদুর ফেললো কেন? হ্যাঁ, এই জন্য চলেন না দেশটাকে একটু সুন্দর করি। আমার মন চায় আমি লক্ষ্মী রাস্তাটা একবার ঝাড়ু দিই। 210 জন একবার আইয়েন, আমরা ফজরের নামাজের পরে আমরা এই মাথা থেকে মাথা একবার ঝাড়ু দিয়ে দিই। আমরা লাগবেন না আমার লাগে? হ্যাঁ, ও ছবিতে ভাইরাল করে দিবে, এমপিও তো চায় মনে হয়। ইন্না সায়াকুম লাশাত্তা, তোমাদেরকে বানিয়েছি বিভিন্ন বিভিন্ন কাজের জন্য, ভিন্ন ভিন্নতার জন্য বানিয়েছি। এবার ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা, আল্লাহর কসম পুরো সমাজকে ঠিক করার হাতিয়ার, ওয়াত্তাকা পুরো সমাজকে ঠিক করার হাতিয়ার, আতা দিলে সমাজ ঠিক হয়, নিলে সমাজ ঠিক হয় না। বুঝেন না মানে সমাজ ঠিক হয় দিলে না নিলে। এটা সাহাবা একরাম গোটা জীবনে শুধু দিছে না নিছে? দিছে না নিছে? দুনিয়া দিলে দামি হয়, আমরা মনে করছি নিলে দামি হয়। যারা গত 16 বছর ধরে নিছে এখন দামি না বেদামি? এখন যদি একজন লক্ষ্মীপুর শহরের নামে আমরা কিনবেন, জুতো কয়টা মারবেন আপনি? দামি জুতো মারত না, দামি জুতো মারত না। কি
তাইলে বোঝা গেছে দিলে দাম বাড়ে, 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 দিলে দুনিয়া সাজে, দিলে আখিরাত সাজে। সুবহানাল্লাহ বলেন। বলেন দিলে দাম বাড়ে না নিলে দাম বাড়ে? আবার বলেন দিলে বাড়ে না নিলে বাড়ে? ফাম্মা মান আতা, যে দিতে জানে, ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে রাষ্ট্র ঠিক করার হাতিয়ার কি? তাকওয়া। রাষ্ট্র ঠিক করার হাতিয়ার কি? তাকওয়া। বলেন রাষ্ট্র ঠিক করার হাতিয়ার কি? প্রত্যেকের কলেজে যদি তাকওয়া চলে আসে তাহলে চুরি করবে কে? প্রত্যেকের কলেজে যদি তাকওয়া চলে আসে তাহলে মালের সাথে ভেজাল মিলাবে কে? প্রত্যেকের কলেজে যদি তাকওয়া চলে আসে ইফটিজিং আর করবে কে? প্রত্যেকের কলেজে যদি তাকওয়া চলে আসে মদ আর খাবে কে? যদি আল্লাহ ইসলাম দিয়ে দেয়, প্রত্যেক মসজিদে যদি ইসলামী মসজিদ চালু হয়, কত না সুন্দর হবে। প্রত্যেক মসজিদে জিকিরে হালকা চালু হয়, কতই না সুন্দর হবে। প্রতিটা মানুষের কাছে যদি তাকওয়ার ফেরি করা হয়, কত না সুন্দর হবে, কতই না সুন্দর হবে। আল্লাহ কবে দেখবো সেই সমাজ? আল্লাহ কবুল করেন। হ্যাঁ, এক নাম্বার যে কি করে, আবার বলেন যে কি করে? এখন দেয় না নেয়? আচ্ছা, লক্ষ্মীপুর থেকে একটা অটোওয়ালা এত কষ্ট করে অটো চালায় আর রিক্সা চালায় আর লক্ষ্মীপুরে আসলো, টুমচর থেকে রিক্সা চালায় লক্ষ্মীপুরে আসলো। আসার সঙ্গে সঙ্গে একজন বলল 20 টাকা দে, 20 টাকা দে। আচ্ছা এবার বলুন তো দেখি 20টা টাকা যে সে দিল, এবার বলুন তো দেখি তার হৃদয়ের দীর্ঘ নিঃশ্বাস কদ্দূর? কথা কয় না। এবারে এটা 20 টাকা 20 টাকা 20 টাকা করে নিতে 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 এবার গুলশানে বাড়ি, এবার বনানীত বাড়ি, এবার বসুন্ধরা ফ্ল্যাট, এবার কানাডা বাড়ি। এবার বলুন তো দেখি কানাডা বাড়ি আর অস্ট্রেলিয়া বাড়ি, রাখেন গুলশান আর বনানী বাড়ির অধিকাংশ বাড়ির দীর্ঘ নিঃশ্বাস, প্রতিটা ইট কার দীর্ঘ নিঃশ্বাস? আমরা যদি আমাদের রিক্সাওয়ালারা যদি এখানে আইসা যদি আর জীবনে কোনো চান্দা দিতে না হইতো তো কেমন হইতো? আচ্ছা এই যে একটু এই সামনে দেখবেন একবার ফুচকা বেজে, ফুচকাওয়ালা কারণ না কারণে দিতে হয় না, হয় না? আসতে যায় কইব 30 টাকা দে, 100 টাকা দে, কিনলে বড় পাইলে না লাচ্ছা ফেলা দিব। হ্যাঁ, তুমি কি মনে করেছো ওই গরিবের ফুচকাওয়ালাকে লাঠি দিয়ে ফেলে দিয়েছ? তুমি কি মনে করেছো তোমার এই পাটা ঠিক থাকবে? বলেন না। এগুলোকেও কি ভাবা উচিত কিনা বলেন? এগুলো ছোট্টখাট্ট বিষয়গুলো নিয়ে ভাববে কে? মানে কি আমার যদি এটা নিয়ে না ভাবে তো এটা দেশও হয় নাই, ইসলামও হয় নাই। এখন এবার বলুন, আমরা কি ধর্ম কি রাজনীতি বানিয়েছি না রাজনীতিকে ধর্ম বানিয়েছি? আমরা আমাদের জীবনের সব কর্মকে ধর্ম বানিয়েছি। আমরা আমাদের সব কর্মকে কি বানিয়েছি? গরিব বেচারা স্বাচ্ছন্দ্যে হাঁটবে। আমি আরেকদিন বলছি, নিরাপত্তা কাকে বলে? দক্ষিণ কোরিয়া মাগরিবের পরে ঝিরঝির করে বাতাস পড়ে, বৃষ্টি পড়ে, আমরা সাগরে পাড়ে। আমার বয়ান ছিল হুন্দাই জাহাজ ফ্যাক্টরি আছে না, এই জাহাজ ফ্যাক্টরির মসজিদে। তো ওখানে আমরা মাগরিব পড়ছি, একদম সাগর পাড়ে, ঝিরঝির করে বাতাস চলে, কোনো পর্যটক নেই, আমরা 3-4 জন মানুষ। ওখানে আমরা বিছানায় মাগরিব পড়ছি। মাগরিব পড়ে আমরা আসতেছি, একটু অন্ধকার ছেয়ে গেছে হালকা। আমাদের সামনে পুলিশ কন্ট্রোল রুম থেকে একটা লাইট পড়লো, লাইট। তোমরা ভয় পাবা না, তোমাদের সাথে আমরা আছি। আর আমরার দেশ হইলে give me your passport দে, কইতে আসত ক টিয়া দে। কবে আমাদের দেশ সুন্দর হবে? আমার মনে হয় আমরা পারবো। বলেন ইনশাআল্লাহ। আমাদের পুলিশ জনতার হাত ধরে বলবে আমি তোমার, তুমি আমার, আসো। পুলিশ জীবন লাগায় দিবে, আমাদের পুলিশ জীবন বাজি লাগাবে। আমাদের পুলিশ কি লাগাবে? জীবন বাজি লাগাবে। প্রত্যেকে ভালোবাসবে।
প্রত্যেকে প্রত্যেকে ভালোবাসবে, কেন মারামারি হবে? একই মঞ্চ সাজান, পারলে একটা স্টেজ সাজান লক্ষ্মীপুরে, আজ থেকে নির্বাচন পর্যন্ত একটা স্টেজ লাগাও, ওই এক স্টেজে সব প্রার্থী উঠো, পুরো লক্ষ্মীপুর আবার বৃদ্ধ বনিতা সবাই ওখানে জমা করে বক্তৃতা লাগাও, আমি এই প্রার্থী, আমি এই প্রার্থী, আমি এই প্রার্থী, ইউর চয়েস, আপনার পছন্দ। কি 24 ঘন্টা চিল্লারে ভাই, চিল্লারে ভাই, চিল্লারে ফাত্রামি আর দুষ্টামি আর নোংরামি। জি কন না কেউ কানে কতক্ষণ শোয়, জমানে কতক্ষণ শোয়, এই সাউন্ডের দেশে কতক্ষণ শোয়। স্টুডেন্টদের গুলো কি অবস্থা, অসুস্থ মানুষের কি অবস্থা, রাত 1:30 বাজে, রাত 2টা বাজে, রাত 2টা বাজে পাবলিসিটি করে, ফজরের আগে পাবলিসিটি শুরু করে। কেন এগুলোর জন্য নীতিমালা হয় না আমার জানা নাই। নীতিমালা আছে, কাগজের মধ্যে আছে। কালকে আমাদের সিইসির বক্তব্য কতটা সুন্দর, লেকিন যদি এই বক্তব্য শুধুই রেডিওর মধ্যে টেলিভিশনের মধ্যেই থাকে তো দ্যাটস ওকে, কি বলেন, তখনই থাকবে। আল্লাহ আমাদের সবাইকে কি করুক, বুঝ দান করেন। তাহলে আমার সাউন্ডে কি কাউকে কষ্ট দেওয়ার সুযোগ আছে? হাও করে নাও করে, এটা কি এখানে কি ইসলামের কোনো সিদ্ধান্ত নাই? রাত 12টার পরে 1টার পরে কিসের ওয়াজ? আবার কি ঠিক হতো কর না, এত 1টা বাজে কিসের ওয়াজ? 40টা মাইক লাগানোর কি দরকার? এটাতে কি ইসলাম নাই? এটাতে তো ইসলাম আছে। আল্লাহ ইসলাম কিসে কিসে নাই? তা আমরা ধর্মকে রাজনীতি বানিয়েছি না রাজনীতি ধর্ম? ব্যবসাকে ধর্ম বানাইছি না ব্যবসায়ী ধর্ম? আমার ব্যবসা ধর্ম, আমার রাজনীতি ধর্ম, আমার মসজিদে আসা যেমন সওয়াবের কাজ, আমার বাজারে যাওয়া সওয়াবের কাজ, আমার ঘরে যাওয়া সওয়াবের কাজ, আমার খাওয়া দাওয়া, আমার চলাফেরা, আর আমার ঘুম, হাত্তাল খেরা, আমার বাথরুমে যাওয়া। সুবহানাল্লাহ। فأما من أعطى واتقى وصدق بالحسنى, তাহলে দিতে হয় না শুধু নিতে হয়? বলেন, দিতে হয় না নিতে হয়? নিবেন তো, না দিলে না নিলে দিবেন কেমনে? না নিলে দিবেন কেমনে? নিবেন হালাল তরিকায়, দিবেন আল্লাহর রাস্তায়। নিবেন কোন তরিকায়? এই 14 নম্বরে ইট দিয়ে 1 নম্বরের বাজেট করে বাউসার করে নিয়ে নেওয়া, এরকম আসেনি বাজারে? আচ্ছা, এই রাস্তাটা করবে, রাস্তাটা উঠাইয়া রাস্তার আগের যা ছিল সব সুন্দর করে ব্রিটিশ করে সুন্দর করে ডলি ডালি একটু তেল মারি দিলেন, শেষ, রাস্তা হয়ে গেছে। তো এই রাস্তার লাগানি সরকার আবার 3 কোটি টাকা, 1 কিলোর মধ্যে 3 কোটি টাকা বরাদ্দ দিছে। এখন ওই বেটাকে আমি কি করব? আমরা বরাদ্দ দিছি 3 কোটি, আমি পাইছি কত? তাহলে নিল কে, গেল কোথা? বলেন, যদি এই রাস্তা করার মতো করতো, 20 বছরের গ্যারান্টি দিয়ে দিত, তো বলুন তো রাষ্ট্রের টাকা কি পরিমাণ বাঁচত? বাঁচত না? বাঁচত না? তো রাষ্ট্র সুন্দর হইতে বাধ্য হইতো কিনা বলেন? রাষ্ট্র সুন্দর হইতে বাধ্য হইতো কিনা বলেন? অর্থনীতি সুন্দর হইতো কিনা? আল্লাহ আমাদেরকে ফাআম্মা মান আতা, আমি দেখি কোরআন সব বলে, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা। রব্বুল আলামিন বলেন, যারা দিতে জানে, যারা দেয়, বলেন যারা কি করে? 2 নাম্বার ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে। তাহলে কিসের থিওরি? আল্লাহকে ভয় করা, পুরা মানবতাকে ঠিক করার থিওরি। সুবহানাল্লাহ। আল্লাহর ভয় ছাড়া কি হবে? আল্লাহর ভয় ছাড়া কিভাবে সম্ভব? আল্লাহর ভয় ছাড়া কিভাবে সম্ভব? আমেরিকাতে জেনা নাই তো? হ্যাঁ, মাপে না। হ্যাঁ, না, সুদ তো না, 1 জাররা বিন্দু সুদ ছাড়া চলে না, 1 জাররা। জেনা তো পানির চেয়েও সহজ, আর মদ তো পানির চেয়ে সহজ। মদ তো কি পানির চেয়ে সহজ। তো কিসের কারণে?
কিসের কারণে? শুধু তাকওয়া না থাকার কারণে, শুধু ঈমান না থাকার কারণে। যদি এদের সাথে ঈমানও মিশে যেত তো সুন্দরটা কেমন হইতো? ওই আমেরিকার হাজি সাহেব সুন্দরটা কেমন হতো তাইলে? যদি কানাডার সাথে ঈমানও থাকতো, যদি অস্ট্রেলিয়ার সাথে ঈমানও থাকতো, যদি ইটালির সাথে ঈমানও থাকতো, কেমন থাকতো? অনেক সুন্দর হইতো কি না বলেন? লেকিন আমরাই এক দেশ, বাহিরেরটা নয় ভিতরেরটাও নেই। কি নেই বলেন? দেশ প্রেমও নাই, ঈমানও নাই। কোন দেশ প্রেমও নাই, ঈমানও নাই। ফাম্মা মান আতা ওয়াত্তাকা, যে আল্লাহ রাস্তায় দেয়। 2 নম্বর ওয়াত্তাকা, আল্লাহকে ভয় করে। ওয়া সাদ্দাকা বিল হুসনা, আর কালিমা তাইয়্যিবের উপর ইয়াকিন বানায়। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেছে আমার ইয়াকিন, আমার চালিকা শক্তি। সুবহানাল্লাহ বলেন। এই জাতির ইয়াকিন দুরুস্ত করে দাও, জাতির সব ঠিক হয়ে যাবে। জাতির বাচ্চাগুলোকে দিন দিয়ে দাও, জাতির বাচ্চাগুলোকে দিন দিয়ে দাও। প্রতিটা নারীর কলিজায় দিন দিয়ে দাও, প্রতিটা নারীর কলিজায় তাসদিক দিয়ে দাও, প্রতিটা নারীর কলিজায় ঈমান দিয়ে দাও, প্রতিটা পুরুষের কলিজায় ঈমান দিয়ে দাও। দেখতে দেখতে দেখবা দেশ ঠিক হয়ে গেছে গা। কি ভাই, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, এই 3টা যদি হয়ে যায়, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, জান্নাতে যাওয়ার যত কাজ আছে আমি সবগুলোকে সহজ করে দিব। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার যত কাজ আছে, এটা ছিল মদিনার সমাজের চিত্র। সুবহানাল্লাহ বলেন। এটা ছিল মদিনার সমাজের কি বলেন? মদিনার সমাজের চিত্র। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগিকে সুন্দর করে দেন। তাহলে আমরা আজকের আলোচ্য বিষয় কি ছিল মনে আছে আপনাদের? আমরা রাজনীতিকে কি বানিয়েছি? নাকি ধর্মকে রাজনীতি বানিয়েছি? না, আমরা প্রতিটি কাজকে কি বানিয়েছি? ধর্ম। আপনাদের এখন শোনা ধর্ম, আমার এখন বলাটা ধর্ম। মসজিদ থেকে আবার বের হবো, বাজারে দোকানে যাব, এটা কি? এটা ধর্ম। আবার ঘরে যাবেন, আবার মসজিদে আসবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝা মানা সহজ করে দেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা